মাথার চুল দলায় দলায় পড়ে মাথা এককাল টাক হইয়া যাওয়ার পালা। তো এর লেগে বুদ্ধি করে আমলকি দিয়ে তেল বানাইছি। তো আমলকি আমাকে চুলের লেগে খুবই উপকারী, চুল পড়া বন্ধ করে, চুলের গোড়া মজবুত করে, চুল লম্বা করে, মাথার খুশকি দূর করতে সাহায্য করে আমলকি। আমলকির লগে আর কি কি মিলাইয়া আমি এই তেলটা বানাইছি আর কেমনে বানাইছি, কেমনে তেলটা বানাইলে 100% চুল পড়া বন্ধ হইবে হইয়া জানতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হইবে। তো আমি এখানে আমলকিগুলো ছোট ছোট টুকরো করে লইছি আর বিচিগুলো হালাই দিছি। তো এরপরে এখানে মেথি ভিজিয়ে লইছি। মেথি চুলের খুশকি তাড়াতে সাহায্য করে এবং চুলকে অধিক বেশি মজবুত এবং সিল্কি করে। এর লেগে এর মধ্যে মেথিও লইছি। তো এরপরে আমলকি গুলারে আমি ওই ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে লম। তো এর মধ্যে আমলকির টুকরোগুলো দিয়ে লইতে আসি। এরপর বুদ্ধি করে ব্লেন্ড করতে দিয়ে দেবো। তো এরপর বুদ্ধি করে এখানে আমি সরিষার তেল দিয়ে দেবো এই আমলকির মধ্যে। আমরা জানি সরিষার তেলে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যার কারণে চুলের গোড়া অনেক বেশি মজবুত হয়। এছাড়া এই সরিষার তেলে ভিটামিন এ, বি, ই এবং কে আছে, যা আমাদের চুল অল্প বয়সে পাকার সমস্যা দূর করে। তো তেল দিয়ে এরপর ব্লেন্ডারে ভালো করে আমলকিগুলো ব্লেন্ড করে লইতে হইবে। বাড়তে গেলে অনেক সময় লাগে, ব্লেন্ড করে লইলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমলকি ব্লেন্ড করা হয়ে গেলে এরপর মেথিগুলো ব্লেন্ড করে লইতে হইবে। মেথির মধ্যে যে পানিগুলো আছে পানিগুলো সহ মেথিটা ভালো করে ব্লেন্ড করে লইতে হইবে। ব্লেন্ড করা হয়ে গেলে চুলের উপরে একটা প্যান বইয়ে সেই প্যানের মধ্যে পেস্টগুলো ঢাইলে দিতে হইবে। ডাইলে দেওয়ানোর পর আমরা সচরাচর যে তেল ব্যবহার করি সেই তেল এর মধ্যে দিয়ে দিতে হইবে। তো আমি বাটিকার তেল ব্যবহার করি, বাটিকার তেলটা ডাইলে দিয়ে দেবো এর মধ্যে। এটা তো অবশ্যই পানি দিয়ে জাল দেওয়া যাবে না, হলে তেলটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো সেই লেগে অবশ্যই তেল দিয়ে এরপর লাড়তে হইবে, এটারে ভালো করে ভাজা ভাজা করতে হইবে। যে তেল ব্যবহার করে ওই তেল দিলেই হয়ে যাবে। তো এরপর এক টুকরো দারচিনি দিয়ে দিতে হইবে এর মধ্যে। এই দারচিনি আমাদের মাথার ত্বকের অ্যান্টিফাঙ্গালের কাজ করবে। এছাড়া এই দারচিনি দেওয়ার কারণে তেলে গুণে সুন্দর একখান ঘ্রাণ আইবে। সবকিছু দেওয়ানোর পর ভালো করে লাড়তে হইবে। তেলের মধ্যে যেন কোনো এক্সট্রা পানি না থাকে, ভালো করে এককালে শুকাইয়ে ভাজা ভাজা করে হালাইতে হইবে। যে সময় ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখলেই বোঝা যাইবে। আর মধ্যে কোনো পানির একটা ছিটে ফোটাও নাই, তখনই উড়াইতে হইবে। যদি এর মধ্যে কোনো রকম পানি থাইকে যায় তাহলে কিন্তু তেলটা বেশি দিন রাখা যাইবে না। ভালো করে ভাজা ভাজা করে পানি শুকিয়ে এরপর উড়াইতে হইবে, হলে তেলটা অনেক মাস ব্যবহার করা যাইবে। তো ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেলে পানিটা এককালে শুকিয়ে গেলে এরপর এটা উড়াইয়ে সেক খেলাইতে হইবে। সেককে এবার সাবাগুলার হালাই দিতে হইবে। তো আমারটা গরম হের লেগে আমি স্টিলের এই সেকনিটার মধ্যে লইছি, লইয়ে এরপর আমি চাইপে চাইপে তেলগুলারে বাড়ি করতে আসি। তো একটু জুড়াই গেলে এরপর সুতি একটা সাদা কাপড়ের মধ্যে লইতে হইবে, লইয়ে ভালো করে চিপে চিপে নিংড়াইয়ে তেলগুলারে রাখকে সাবাগুলারে হালাই দিতে হইবে। তো আমি ভালো করে নিংড়াইয়ে তেলটিরে একটা বাড়ির মধ্যে লইছি আর সাবাগুলারে হালাই দিছি। এবার আমি এগুলারে একটা তেলের বোতল লইছি, এর মধ্যে ভরে রাখুন। আপনারা চাইলে কাঁচের ঢাকনাওয়ালা বাটা থাকলে এর মধ্যে ভরে রাখতে পারবেন। 6 মাসের বেশি রাইখে ব্যবহার করতে পারবেন, 1 বছরও রাইখে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হইবে না। কোনো বাতাস না ঢুকলেই তেলটা ভালো থাকবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।